আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৈশ স্কুলের গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই নবম শ্রেণী সাধারণ গণিতের অনুশীলনী 3.1 থেকে তোমাদেরকে কিছু সমস্যার সমাধান করে দেখাতে চাই। এই জন্য তোমাদেরকে শুরুতে কিছু সূত্র মনে করতে হবে, যেগুলো তোমরা ইতিমধ্যে শিখে এসছো। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই লিখব a plus b whole square সমান a square plus b square plus 2ab, অথবা এটাকে লেখা যায় a square plus 2ab plus b square, এভাবে লেখা যায়। এখন আমরা সরাসরি সমস্যা সমাধানে চলে যাই। আমরা যদি a না বিবেচনা করি, এর পরিবর্তে যদি আমরা 2a এবং b এর পরিবর্তে যদি আমরা 5b ব্যবহার করি, তাহলে সূত্রটি দাঁড়ায় এরকমের। সূত্রটা একটু খেয়াল করো। এটা ছিল a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার সমান প্রথম পদ a এর বর্গ প্লাস ঘাত 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস লাস্ট পদের স্কোয়ার। তো এটাকে এভাবে আমরা সাজিয়ে নিই। শুরুতেই প্রথম পদ 2a, প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের বর্গ, প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। প্রথম পদ বলতে 2a কে বুঝি, দ্বিতীয় পদ বলতে 5a কে বুঝি, 5b কে বুঝি, এবং এটাও 5b হোল স্কোয়ার। এখন আমরা এটাকে ভাঙচুর করে লিখি। 2 এর স্কোয়ার মানে 4, এর স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ab প্লাস 5 স্কোয়ার মানে 25, আর b স্কোয়ার মানে b স্কোয়ার অ্যান্সার। এবার 3.1 ক নম্বর সমস্যার সমাধান করি। ক নম্বর আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর বর্গ মানে স্কোয়ার। তাহলে আমরা আসি প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। প্রথম পদ বসিয়ে দেওয়া 2a 3b 3b, স্কোয়ার ভাঙিয়ে লেখো 4a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12ab প্লাস 3 3 9 b স্কোয়ার, এটা অ্যান্সার। খ নম্বর এসে দেখো কি আছে। খ নম্বর আছে এক্স স্কোয়ার প্লাস, এটা ভগ্নাংশ আকারে প্রকাশিত একটা রাশি, 2y স্কোয়ার এর হোল স্কোয়ার। তো ঠিক আগের নিয়মটাই একই রকমের আমরা প্রকাশ করব। প্রথম পদ এর বর্গ প্লাস 2 ইন্টু 2, এখানে ঘাত 2 থাকার কারণে 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ মানে 2y স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের বর্গ, দ্বিতীয় পদ 2y এর হোল স্কোয়ার, প্রথমটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বলতে বুঝি x টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই জায়গাটা আছে ওয়াই স্কোয়ার নিচে প্লাস 4/y টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। এবার আমরা মাইনাসের একটা সূত্র শিখি, মনে করি। সূত্র ছিল a মাইনাস b হোল স্কোয়ার। তোমরা ইতিমধ্যে শিখেছো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এর মানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এরকম একটা অঙ্ক দেখো। এরকম একটা সমস্যা হলো গ, এটা আছে 4y মাইনাস 5x এর হোল স্কোয়ার। তো
ওই আগের মতোই আমরা পদগুলোকে সাজাবো। প্রথম পদ এর বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। প্রথম পদ বলতে 4y কে বুঝি, 4y 5x 4 স্কোয়ার 16 y স্কোয়ার মাইনাস 5 4 20 20 দুগুণে 40 xy প্লাস 5 5 25 x স্কোয়ার। চাইলে এভাবে সাজানো যায়। x এবং y আলফাবেটিক্যালি সাজালে পাই আমরা 25x স্কোয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কোয়ার। এটা অ্যান্সার। এরপরে আমরা ঘ নম্বর সমস্যার সমাধান করব। 5x স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার। এটাও তেমনি সাজাবো আগেরগুলোর মতো। প্রথম পদ এর বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ এর বর্গ। 5 5 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার। শুধু y আছে কারণ y স্কোয়ারটা অ্যান্সার। ও নম্বর সমস্যা সমাধান করার পূর্বে আমরা একটা সূত্রের সাথে পরিচিত হই, যেটা ইতিমধ্যে তোমরা শেখনি, নতুন। এটা এরকমের a প্লাস b প্লাস সি হোল স্কোয়ার হলে ঘটনাটা এরকমের ঘটে যে প্রথমটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ প্লাস তৃতীয়টার বর্গ, এখানে যাই থাকুক না কোনো, এখানে একটা তাল গাছ থাকলে সেই তাল গাছের উপর বর্গ দিয়ে দেব, প্লাস 2 ইন্টু প্রথম দুইটার গুণফল এ বি প্লাস 2 ইন্টু 2 এবং 3 দ্বিতীয় এবং তৃতীয় পদের বর্গ গুণফল বিসি প্লাস 2 ইন্টু তৃতীয় এবং প্রথম পদের গুণফল। এটাকে অন্যভাবে প্রকাশ করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সবগুলোর মধ্যে 2 কমন আছে, এই জন্য 2 কমন নিয়ে নিই, এ বি প্লাস 2 এখানে চলে এসছে, এই জন্য বিসি প্লাস সি এ। তাহলে আমরা বলতে পারি এরকমের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা তুমি চাইলে সিএ না লিখে এসিও লিখতে পারো, তবে আমরা একটু সাইকেলি করে সাজাতে চাই, একটু সাইকেলের চাকা এটা হয় এবং এটা 3টা স্পোক ধরে নিলাম আমরা, এরকমের আছে। এই অংশটা এ, এটা বি, এটা সি। আমরা জানি সাইকেল ঘড়ির কাঁটার দিকে করি, তাহলে এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে আসলো, সি থেকে আবার এতে যায়। তাহলে এ আর বি এর গুণফল হয় এ বি, বি আর সি এর গুণফল হয় বিসি, আর সি আর এ এর গুণফল হয় সি এ। এসি নয়, যদি এসি বলো তাহলে উল্টে যাবে, চাকা উল্টা ঘুরবে। তখন কোনো সাইকেল আরোহী যদি সামনের দিকে যেতে চায় তাহলে তাকে এই ছন্দে যেতে হবে, এ বি বিসি সি এ, এ বি বিসি সি এ। যদি এরকমের হয় এ বি বিসি সি এ না গিয়ে এ বি বিসি এসি, তাহলে সামনে কিছু দূর গেল আবার উল্টা দিকে ফিরে আসলো, এই বানরের তেল মাখা বাস পাওয়ার মতো অবস্থা। তো আমরা সরাসরি সমস্যা সমাধানের পথে এগোই। ও নাম্বারটা, ও নাম্বারে আছে 3b - 5c 3b - 5c -2a, এটার বর্গ। তো আমরা সূত্র শিখেছি প্লাসের, তাহলে এটাকে প্লাস আকারে প্রকাশ করি। প্রথমে লিখলাম 3b, এটা প্লাস হিসেবে আছে, মাইনাস যেখানে আছে জোর করে আমরা প্লাস ব্যবহার করব। এরপরে আবার ওইটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ওর যেটা ধার করেছিলাম সেটা পূরণ করে দিলাম, আবার যোগ করে প্লাস নেব এবং ব্র্যাকেটের মধ্যে সেটা পূরণ করে দেব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এবার। তাহলে আমরা 3টা পদ পেলাম, এ বি সি।
এবিসি বলছি এই কারণে আমি 3b-কে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে প্রথম পদের বর্গ এরকমের সূত্রের সাথে চেহারা মিল রয়েছে, এই জন্য আমরা প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ, দ্বিতীয় পদ যাই থাকুক বসিয়ে দেবো, প্লাস তৃতীয় পদের বর্গ। এখানে জায়গা কম, এই জন্য আমরা ছোট করে সামনে লেখা যায় অবশ্য 2 ইন্টু এবি। এ বলতে প্রথম অংশকে বুঝি 3b-কে, এবি। বি বলতে -5c-কে বুঝি, -5c। তাহলে প্রথম অংশ গেল 2 ইন্টু এবি প্লাস 2 ইন্টু বিসি, বি মানে -5c, সি মানে -2a প্লাস 2 ইন্টু সিএ, সি মানে -2a আর এ মানে 3b। এরপর পুরো সমস্যাটাকে সমাধান করি। 3a² দিলে 9 হয়, 9b² প্লাস মাইনাসের উপর যখন জোড় সংখ্যা থাকবে পাওয়ার আকারে তখন এটা প্লাস হয়ে যায়। সেটা শুরু হয় 2 থেকে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম চলতে থাকবে। তো এটা হয় 5 5 25, 25c²। এটাও সেম ঘটনা, এটা 4a²। এইখানে ভিন্ন ঘটনা, প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15, 15 দুগুণে 30, 30 বিসি। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, দুগুণে 20, 20 সিএ। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এবি। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই, একটু রং চং করে লিখতে চাই, তাহলে প্রথমে একে খুঁজে বের করি 4a² প্লাস বিকে খুঁজি 9b² প্লাস 25c²। এবি কোথায় আছে? -12ab -30bc প্লাস 20ca, এটা আনসার। এরপরে 6 নম্বরে এসে আমরা 3টা পদ পেয়েছি। এখানে আছে ax -by -cz, এটার বর্গ, বর্গ মানে স্কোয়ার। তো এটাকে আমরা প্লাস আকারে প্রকাশ করি, ax প্লাস -by প্লাস -cz, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। কারণ আমরা প্লাসের সূত্র শিখেছি, মাইনাসের সূত্র শিখিনি, এই জন্য প্লাস মাইনাসকে প্লাস আকারে প্রকাশ করে ওই ফিগারে নিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো এই অংশটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে প্রথমটার বর্গ যেমন আছে এটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ, দ্বিতীয় যেমন আছে বসিয়ে দাও, দ্বিতীয়টার বর্গ প্লাস তৃতীয়টার বর্গ -cz² প্লাস 2 ইন্টু এবি, এবি বলতে এ বলতে এক্সকে বুঝি, ইন্টু বি বলতে -by-কে বুঝি। তাহলে 2ab প্লাস 2bc, বি মানে -by ইন্টু সি মানে -cz, 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca, এ মানে x। এখানে ব্র্যাকেট ইউজ করি না, এখানে মাইনাস চিহ্ন নাই এই কারণে। সমান এই জায়গাটা এসে দেখো, এর উপরে স্কোয়ার দিলে হয় a²x², মাইনাস এখানে জোড় সংখ্যা থাকার কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই শুরুতে তো একটা প্লাস আছে, তাহলে এটা হয় b²y² প্লাস সেম ঘটনা, স্কোয়ার থাকার কারণে এই মাইনাস প্লাস হয়ে যাবে c²z²। এই মাইনাস এই প্লাস গুণ করলে হয় -2abxy,
এ বি এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে মাইনাস 2 এ সি এ জেড এক্স এটাই অ্যান্সার। এবার আমরা 4 পদ বিশিষ্ট একটা সমস্যা সমাধান করব। এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে, যেটা আছে 1-এর 6 নাম্বার। এখানে আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। তাহলে আমরা এটাকে 3টা পদে ভাগ করে নিই, প্রথম দ্বিতীয় এবং ওইটাকে তৃতীয় ধরবো আমরা। প্রথম এইটা, দ্বিতীয় এটা, আবার 2টা মিলে তৃতীয় ধরবো। তো হতে পারে এমন 2a প্লাস 3x মাইনাস 2y প্লাস 5z। আমরা চাইলে 2টা পদ বিশিষ্ট রাশিতেও প্রকাশ করতে পারি, এমনভাবে a মাইনাস b হোল স্কোয়ার এরকমই প্রকাশ করতে পারি। এরকমের প্রকাশ করলে অনেক বড় হয়ে যাবে, এজন্য আমরা এই অংশটাকে স্কিপ করে সহজে এরকমের নেই। এই 2টা মিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে 2a প্লাস 3x এটা প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ 2y মাইনাস প্লাস তৃতীয় পদ 5z মাইনাস টোটালটা হোল স্কোয়ার। এখন একটু দেখি, প্রথম অংশটা a, তাহলে a স্কোয়ার প্রথমটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ প্লাস তৃতীয়টার বর্গ প্লাস 2 ইন্টু প্রথম অংশ, প্রথম মানে a, 2ab, b মানে মাইনাস 2y প্লাস 2 ইন্টু bc, b মানে মাইনাস 2y ইন্টু মাইনাস 5z প্লাস 2ca, c মানে মাইনাস 5z ইন্টু a মানে 2a প্লাস 3x। এই অংশটা বড় হবে, এই জন্য ওটাকে আমরা সাথে নিতে চাই। এটাকে এখনো কিছু করতে চাই না, কিছুক্ষণ পর এটাকে সমাধান করব। এটাকে যদি সমাধান করি তাহলে হয় প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস, এটিকে আস্তে আস্তে আগাইতে থাকি, 2 দিয়ে 2a কে গুণ করলে হয় 4a, 2 দিয়ে 2a কে গুণ 4a হয়, প্লাস 2 দিয়ে 3x কে গুণ করলে হয় 6x প্লাস 6x ইন্টু এই যে মাইনাস 2 আছে, মাইনাস 2y আছে, থাকুক গুণাকারে, গুণ চিহ্ন ব্যবহার করলাম। এরপরে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 yz। এই অংশটাকে আমরা এরকমের গুণ করে নিই শুরুতেই, প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 z ইন্টু
2a প্লাস 3x। এটাকে এখনও কিছু করব না, এটাকে রেখে দিই। 2a প্লাস 3x এর হোল স্কোয়ার প্লাস 4y এর হোল স্কোয়ার প্লাস 25z স্কোয়ার। এই অংশটাকে প্লাসে মাইনাসে মাইনাস করে নিই, মাইনাস 2 দিয়া 4y কে গুণ, 2y দ্বারা 4a প্লাস 6x কে গুণ, 4a প্লাস 6x কে গুণ, প্লাস 20yz মাইনাস 10 দুগুণে 20 az মাইনাস 3 10 30 zx। এরপর বাকি অংশ সমাধান করি। এটাকে ভাঙাই। প্রথম অংশের হোল স্কোয়ার মানে কি, 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 3x প্লাস 3x এর হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 ay মাইনাস 12 6 দুগুণে 12 xy মাইনাস প্লাস এটা প্লাস 20yz মাইনাস 20az মানে za মাইনাস 30zx। এরপরে পৃষ্ঠায় লিখব 2a এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12x প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 12xy প্লাস 220yz মাইনাস 20za মাইনাস 30zx। এটা অ্যান্সার। 1 নম্বরের সর্বশেষ অঙ্কটি হলো জয় 1007। এটাকে দুইটা পদে ভাগ করো। প্রথমটা 1000 যোগ 7 এটার বর্গ, প্রথমটার বর্গ দিয়ে দাও এর বর্গ। তাহলে প্রথমটাকে এ ধরো এবং পরেরটাকে বি ধরো, তাহলে হয় a প্লাস বি হোল স্কোয়ার। আমরা যদি 1000কে এ ধরি তাহলে তোমাদের মনে কোনো কষ্ট থাকবে? অবশ্যই না। 7কে যদি বি ধরি তাহলে মাইন্ড করবে? অবশ্যই না। এবার আমরা এই 1000-এর বর্গ লিখলাম, প্রথমটার বর্গ প্লাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশের হোল স্কোয়ার, দ্বিতীয় পার্টের স্কোয়ার। তাহলে এটা যখন আমরা গুণ করব স্কোয়ার দেব তখন শূন্য যত আছে তার দ্বিগুণ হয়ে যাবে। 1-এর ডানে 6টা শূন্য আসবে, যোগ 2 2 7 7 দুগুণে 14, সামনে 3টা শূন্য, যোগ 7 সাথে 49, সবগুলো যোগ করে দেখো 9 4 0 0 4 1 0 1 1 0 1 4 0 4 9। এটা অ্যান্সার।